বায়ু দূষণের জন্য ক্ষমা চাইলেন পরিবেশ উপদেষ্টা। তিনি আরও বলেন, রাতারাতি বায়ু দূষণ কমানো সম্ভব নয়। কেন তিনি ক্ষমা চাইছেন, শুনব তারই মুখে। দর্শক, চলুন শুনে আসি কি বলতে চাইছেন পরিবেশ উপদেষ্টা। এটা রাতারাতি কোনো সমাধান আমাদের কাছে নেই। বায়ু দূষণ 1 বছরে 2 বছরে কমে না, পৃথিবীর কোথাও কমেনি। আমাদের বিবেচনায় নিতে হবে, মাস্ক পরতে হবে। এয়ার পিউরিফায়ারের দাম বাংলাদেশে অনেক বেশি, তার কারণ হচ্ছে ট্যাক্স অনেক বেশি। আমরা এনবিআর কে অবশ্যই লিখেছি, বলছি যে তারা যেন এখানে ট্যাক্সটা পুনর্বিবেচনা করেন, যাতে অনেকেই এই এয়ার পিউরিফায়ারটা নিজের ঘরে রাখতে পারে। আমি প্রথমে এই বায়ু দূষণ সৃষ্ট জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বায়ু দূষণ আমাদের সৃষ্ট না, এটা আমরা ইনহেরিট করেছি এবং টেবিলের এই পাশে আসার আগ পর্যন্ত এটা নিয়ে যেরকম ভাবে কাজ করেছি এখনো সেরকম ভাবেই কাজ করার চেষ্টা করছি। আপনারা একটা মেসেজ, বিশেষ করে আজকে এখন যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এটা রাতারাতি কোনো সমাধান আমাদের কাছে নেই, সহজ কোনো সমাধানও নেই। কিন্তু সমস্যাটা আসলে প্রকট। আপনার বাসার একটা সাদা মশারি 7 দিনে কালো হয়ে যায়, তাহলে আপনি বুঝেন যে আপনার শ্বাসযন্ত্রের উপরে কি পরিমাণ প্রভাব গিয়ে পড়ছে। এখন এইটা বিভিন্ন সোর্স থেকে আসে, যে সোর্সগুলো সবগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। যেমন ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন বলা হচ্ছে 30%, কোথাও কোথাও আবার বলা হয় যে উইন্টারে এটা 40% হয়ে যায়। সেগুলো রিজিওনাল পর্যায়ে আলাপ আলোচনা শুরু করার জন্য বিশ্ব ব্যাংক একটা উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু দেশের ভিতরে আমাদেরকে এটা কমাতে হবে, কারণ আমাদের সন্তানেরা এফেক্টেড হচ্ছে, নগরবাসী অসুস্থ হয়ে পড়ছে। বাসা থেকে আপনি যখন বেরোচ্ছেন, আপনি যে জামা পরে বেরোচ্ছেন সেই জামা পরে আর ফেরত আসছেন না, এটা সম্পূর্ণ ভিন্ন রং একটা নিয়ে নেয়। কাজে as I said, we apologize for the inconvenience, কিন্তু একটু জেনে রাখবেন যে আমরা আসলে যতগুলো জায়গায় বলা সম্ভব, যা করা সম্ভব করার চেষ্টা করছি। আপাতত দুর্ভোগটা একটু কমিয়ে রাখার চেষ্টা করব, কিন্তু বায়ু দূষণ 1 বছরে 2 বছরে কমে না, পৃথিবীর কোথাও কমেনি। কিন্তু 2 বছরে কিছু হয়তো দৃশ্যমান উন্নতি দেখানো সম্ভব, 3 বছরে আরেকটু সম্ভব। সময় ভিত্তিক একটা কর্মপরিকল্পনা, এটাও আমরা সেপ্টেম্বর মাসে চূড়ান্ত করেছি। কোন প্রতিষ্ঠানের কি দায়িত্ব তাও এখানে বলা আছে। আমরা একটা অ্যালার্ট সিস্টেম চালু করেছি। এই অ্যালার্ট সিস্টেমও কিন্তু আমি হাইকোর্টে গিয়ে এই আদেশটা নিয়ে এসেছিলাম। আপনি ব্যাংককে দেখবেন, দিল্লিতে দেখবেন, জনগণকে জানিয়ে দেওয়া হয় যে এরকম খারাপ অবস্থা, প্রয়োজনে স্কুলও বন্ধ করে দেওয়া হয়। এই অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, মাস্ক পরতে হবে। আরেকটা কথা একটু বলি, সকলের হয়তো সামর্থ্য হবে না, কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। যাদের পক্ষে সম্ভব না তাদের জন্য আজকে যে বাকি কাজগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আমরা করব, কিন্তু সেগুলোতে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে না, দুর্ভোগটা কিছুটা কমবে। যাদের শারীরিক কিছু অসুস্থতা আছে যেটা ধুলার কারণে অনেক বেশি অ্যাগ্রাভেট করে যায়, ওই অ্যালার্ট সিস্টেমটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ওয়েবসাইটে দেয়া হয়। আমরা এখন কথা বলে নিয়েছি যে আমরা টিভি স্ক্রলেও দেওয়ার ব্যবস্থা করব। চরম অস্বাস্থ্যকর দিনগুলোতে টিভি স্ক্রলেও দিয়ে দিব। একটু বের না হওয়ার চেষ্টা করতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস একটু কমাতে হবে। এটা কেবল বাংলাদেশে আমি বলছি তা না, এটা তো গ্লোবাল প্র্যাকটিস, সব জায়গাতে এটা করা হয়, আমাদের করা হচ্ছিল না। এয়ার পিউরিফায়ারের দাম বাংলাদেশে অনেক বেশি, তার কারণ হচ্ছে ট্যাক্স অনেক বেশি। আমরা এনবিআর কে অবশ্যই লিখেছি, বলছি যে তারা যেন এখানে ট্যাক্সটা পুনর্বিবেচনা করেন, যাতে অনেকেই এই এয়ার পিউরিফায়ারটা নিজের ঘরে রাখতে পারেন। আপনারা শুনেছেন যে পুরনো গাড়ি অক্টোবরেই আমরা বলে দিয়েছি যে 6 মাস পরে আর এগুলো রাস্তায় থাকবে না। সেই কার্যক্রম হচ্ছে। আজকে ট্রাফিকের যিনি দায়িত্বে আছেন ওনাকে বলা হলো এন্ট্রি পয়েন্ট গুলোতে ওনারা যাতে থাকেন এবং এনশিওর করেন যে কোনো ট্রাক আনকাভার্ড অবস্থায় না ঢুকে।